রিয়ান হাই গাইজ, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সেই ভিডিওটি হচ্ছে শফিক কিছুদিন থেকে ওর পল্লীগ্রাম টিভি থেকে বের হয়ে গিয়েছে। ওই চ্যানেলে এখন আবার কাজ করছে না। ওর এখন নতুন চ্যানেল, যেটা পল্লীগ্রাম টিভি থেকে বের হয়ে শফিক আজ নিজেই একটা ইউটিউব চ্যানেল খুলেছে তার নিজের নামে। তো পল্লীগ্রাম টিভিতে আমাকে নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে। তো আমি স্বপ্নেও ভাবিনি যেরকম ভিডিও পল্লীগ্রাম টিভিতে আপলোড হবে। এগুলো বানাচ্ছে সব তো রোমান্টিক টাইপের ভিডিও। তো অবশ্যই যে সকল দর্শকেরা যে সোশ্যাল মিডিয়া তো ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগলো এবং অনেক রাগও হলো, আবার অনেক ভালো লাগলো। অবশ্যই এই শফিকের চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আর আমি আছি সঙ্গে। শফিকের যেসব ভিডিওগুলো হবে, এই ফানি ভিডিও হবে, তো অবশ্যই তোমরা সকলে ফানি ভিডিও দেখবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে। আর যে বলবো যে শফিককে নিয়ে যেসব আলোচনা হচ্ছে পল্লীগ্রাম টিভিতে, বা এটা না করাই ভালো, যেহেতু শফিক ওই পল্লীগ্রাম টিভি থেকেই বড় হয়েছে। শফিক, আমার জানা মতে শফিক এখন পর্যন্ত পল্লীগ্রাম টিভিকে কোনো দোষারোপ করেনি বা পল্লীগ্রাম টিভির প্রতি কোনো দাগ লাগায়নি। কিন্তু পল্লীগ্রাম টিভির কিছু মানুষ যারা হয়তো শফিক সম্বন্ধে জানে না, মানুষ মাত্রই ভুল হয়, আমরাও ভুল হয়, আমরা ভুল করি না তা না, ভুল করি। কিন্তু যে এখানে শফিক ভুল করেছে, সে সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চাইছে বা সবাইকে বলেছে যে আমি ভুল করেছি, ক্ষমা যোগ্য। কারণ কেউ যদি ভুল করে, তারপরে যেখানে ভুল করেছে সেই জায়গাটাতে এসে আবার সেই সোশ্যাল মিডিয়াতে যেমন ভুল করেছে, ওই সোশ্যাল মিডিয়াতে আবার নিচে এসেই বলেছে যে আমি একটা ভুল করেছি, একটা খারাপ ভিডিও আমার ভাইরাল হয়েছিল। তো অবশ্যই দেখবেন খারাপ ভিডিওটি, মানে খারাপ ভিডিও বলতে সামান্য একটু খারাপ। তো ওই ভিডিওটি খুবই ভাবে ভাইরাল চলছে। তো অবশ্যই ওই ভিডিওটি সবাই চেষ্টা করবো ডিলিট করে দেওয়া, ফোনে না রাখা, কারণ খারাপ জিনিসগুলো তো মানুষ দেখে খারাপভাবে শিখে। তো তোমরা সকলেই আমাদেরকে সাপোর্ট করবে, আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবে, অবশ্যই শফিককে সাপোর্ট করবে। কারণ যারা শফিকের উপর হিংসা করছো, যে স্ট্রাইক মারছো, অবশ্যই স্ট্রাইক না মারাটাই বেটার হবে। কারণ ও তো একটা জায়গা থেকে বের হয়ে এসেছে, কোনো জায়গায় যদি বড় হয়, সেখান থেকে যদি ছেড়ে যায় তবে নিজে নিজে কষ্ট পায়। তবে এই কষ্টের পরে যদি কেউ আবার তাকে কষ্ট দেয়, তাহলে সেটা বড় ভুল। আমরা যদি কোনো পাগলকে পাগল বলি, তাহলে আমি মনে করি যে আমি যদি কোনো পাগলকে পাগল বলছি, তাহলে তার থেকে বড় পাগল আমি, কারণ ও তো পাগল, কারণ ও তো বোঝে না। ওই রকমই শফিক হয়তো কোনো রকমভাবে ভুল করেছে, যে এটা একটা কোনো ওর নিজস্ব ব্যক্তিগতভাবে কোনো সমস্যা ছিল, এই কারণে ওইখান থেকে বের হয়ে এসেছে। তো অবশ্যই ও যেটা ভালো মনে করে সেটাই করেছে। তো অবশ্যই শফিককে সাপোর্ট করবে, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর কিছুদিনের মধ্যেই আমার 1 লক্ষ সাবস্ক্রাইব হবে আমার এই চ্যানেলটাতে। তো অবশ্যই সাপোর্ট করবে আমার শর্ট ভিডিওগুলো এবং বড় ভিডিওগুলো দেখতে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর শফিকের ভিডিওটা দেখো, যে এই ভিডিওটিতে কি জন্য এখন ও ক্ষমা চাইছে, যে আগে কি করেছিল, এই সম্বন্ধে ক্ষমা চাইছে। তো অবশ্যই সকলেই আমাদেরকে সাপোর্ট করবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।